স্টোইসিজম হচ্ছে একটা অ্যানশিয়েন্ট স্কুল অফ ফিলোসফি established by Zeno. Its main goal is to make people happy, calm, and resilient by balancing their inner selves in a way that harmonizes with external world. এটি প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে জেনো অফ সিটিয়াম দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য মানুষকে সুখী, শান্ত এবং স্থির একটি অবস্থানে রাখা, অর্থাৎ একটি রেজিলেন্ট তৈরি করা, এমনভাবে যে তারা জীবনের ওঠানামা এবং বাইরের ঘটনার দ্বারা প্রভাবিত না হয়। স্টোইসিজমের মূল ধারণাটা হচ্ছে যে স্টোইক্সরা মনে করতেন যে প্রকৃতির সাথে মিল খাইয়ে জীবনযাপন করা উচিত, মানুষকে যুক্তির আলোকে কাজ করতে হবে এবং ভিতরের নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের জীবনে দু প্রকার বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণে, যেমন আমাদের মন, আচরণ, চিন্তা, এবং যা নিয়ন্ত্রণের বাইরে, যেমন ধন, স্বাস্থ্য এবং অন্য মানুষের কাজ। সুখ পেতে হলে আমাদের কেবল নিজের মন এবং কর্মকাণ্ডকেই নিয়ন্ত্রণে রাখা উচিত, বাইরের জিনিসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়াটা উচিত নয়। এরা দুটি জিনিসের উপরে জোর দেয়, একটা হচ্ছে ভার্চুজ আর একটা হচ্ছে উইজডম। সত্যিকারের সুখ আসে নৈতিকতা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা থেকে, ধন বা প্রভাব থেকে নয়। অভ্যাস এবং চিন্তা নিয়ন্ত্রণ। স্টোইক্সরা মানতেন যে অনুভূতি ও আবেগের উপর নিয়ন্ত্রণ শিখলে আমরা মনের শান্তি পাবো। স্টোইসিজম টিচেস যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না, তাই যা নিয়ন্ত্রণে নেই তার জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়ন্ত্রণ করুন এবং নৈতিক জীবনযাপন করুন। এটাই স্টোইসিজমের মূল বক্তব্য। হোয়াট স্পিনোজা সেজ অ্যাবাউট ইমোশন। স্পিনোজা বলেন, ইমোশন অ্যারাইজেস ফ্রম আইডিয়াস, ডিজায়ার। Emotion arises from ideas. Desire is the essence of human nature. Emotions follow natural law. এর মানে কি? Emotions are not seen. They are not random. Joy increases human power. Sadness decreases power. Understanding emotions transforms them. স্পিনোজার ভাষায় খুব গভীর একটি বক্তব্য এটি, কারণ এটি সম্ভবত তিনি প্রথম এটি আনেন। এর অর্থ হচ্ছে যখন আমরা আমাদের আবেগকে বুঝতে শুরু করি, তার কারণ, উৎস, নিয়ম আমরা জানতে শুরু করি, তখন সে আবেগের প্রকৃতি বদলে যায়। মূলত আবেগকে বুঝতে পারা মানে আবেগের যে সাধারণ ধর্ম সেটি ভেঙে পড়া। আমরা যখন রাগ, ভয়, ঈর্ষা অনুভব করি তখন সাধারণত কারণটি বুঝি না। না বোঝা অবস্থায় আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে। এটাই স্পিনোজার ভাষায় প্যাসিভ ইমোশনস। কিন্তু যখন তুমি বুঝতে পারো কেন রাগ হচ্ছে, কি কারণে ভয় আসছে, এটা কোন পরিস্থিতি স্বাভাবিক ফল, তখন আবেগ আর অন্ধ থাকে না, বুদ্ধির আলো পায়। আর সেই মুহূর্তে আবেগটা দুর্বল হয় এবং রূপ বদলায়। রাগ তখন সচেতন সিদ্ধান্তে চলে যায়, ভয় সতর্কতার মধ্যে পাল্টায় যায়, ঈর্ষা বা হিংসা আত্মবোঝাপড়ার মধ্য দিয়ে পরিবর্তিত একটা রূপ ধারণ করে, এবং এভাবে আবেগের উপর ক্ষমতা না বোঝা আবেগের দাসত্ব। অর্থাৎ বোঝা হচ্ছে আবেগের উপরে নিয়ন্ত্রণ, না বোঝা হচ্ছে আবেগের দাসত্ব। তাই স্পিনোজা বলেন যে আবেগ দমন করতে হবে না, আবেগ বুঝতে হবে, তাহলেই তা বদলে যাবে। আবেগ পাপ বা নৈতিক ত্রুটি নয়, এগুলো এলোমেলো না। আনন্দ শক্তি বাড়ায়, দুঃখ শক্তি কমায়। আবেগ বোঝাই আবেগ নিয়ন্ত্রণের পথ। এরপর স্পিনোজা ফ্রি উইল নিয়ে কথা বলেন, মানুষের স্বাধীনতা, চিন্তা এবং কর্মের। ফ্রি উইল নিয়ে স্পিনোজা বলেন যে ফ্রি উইল ইজ অ্যান ইলিউশন, এভরিথিং হ্যাপেন্স বাই নেসেসিটি, ফ্রিডম কামস থ্রু আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট দিস মিন? হিউম্যান ফিলস ফ্রি বিকজ দে ইগনোর কজেস। মানুষ নিজেকে মুক্ত মনে করে কারণ তারা কারণটাকে অগ্রাহ্য করে। ফ্রিডম ইজ নট এ চয়েস উইদাউট কজ। স্বাধীনতা কোনো একটা কারণ ছাড়া একটা চয়েস। নলেজ রিমুভস ফিয়ার, রিজনস অ্যালাইন্স আস উইথ নেচার। ফ্রিডম ইজ সেলফ নলেজ। মানুষ কারণ না জানায় নিজেকে স্বাধীন ভাবে। খেয়াল খুশি স্বাধীনতা নয়। জ্ঞান ভয় দূর করে, যুক্তি মানুষকে প্রকৃতির সাথে মিলায়। নিজেকে জানা মানেই প্রকৃত মুক্তি। আমরা সিদ্ধান্তের ফলটা দেখি, কিন্তু সিদ্ধান্ত কেন হলো সেই কারণগুলো বুঝি না। কারণ ছাড়া পছন্দ করাই স্বাধীনতা নয়। হঠাৎ ইচ্ছা, আবেগ বা তাড়নায় করা সিদ্ধান্ত আসলে স্বাধীনতা না, এগুলো কারণ দ্বারা চালিত। জ্ঞান ভয় দূর করে। যখন আমরা বুঝতে পারি কেন কিছু ঘটছে, তখন অজানা ভয় কমে যায়। যুক্তি মানুষকে প্রকৃতির নিয়মের সাথে মিলিয়ে দেয়।
যুক্তি আমাদের শেখায় যে আমরা প্রকৃতির বাইরে না, আমরাও তারই অংশ। নিজেকে জানা মানেই প্রকৃত স্বাধীনতা, নিজের স্বভাব, সীমা ও কারণ বোঝা। এটাই স্পিনোজার কাছে সত্যিকারের মুক্তি। তাহলে এক লাইনে সার কথাটি হচ্ছে, স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে কেন করছি তা জানা। স্পিনোজার ফিলোসফি ভার্সেস অ্যারিস্টটলের দর্শন। স্পিনোজার ফিলোসফি মূলত অ্যারিস্টটলের ফিলোসফিকে চ্যালেঞ্জ করে। স্পিনোজার ফিলোসফি ভার্সেস অ্যারিস্টটলের মূল সংঘর্ষ আসলে কোথায়? স্পিনোজা আর অ্যারিস্টটল দুজনেই রিজনের উপর দাঁড়ানো দার্শনিক, কিন্তু তাদের জগৎ দর্শন একদম বিপরীত ছিল। স্পিনোজা সরাসরি অ্যারিস্টটলকে চ্যালেঞ্জ করেন। সেই চ্যালেঞ্জের মধ্যে 5টি পয়েন্ট পাওয়া যায়। অ্যারিস্টটলের নেচার সমান সমান উদ্দেশ্যপূর্ণ একটা টেলিওলজি। অ্যারিস্টটল বলেন প্রকৃতি হচ্ছে একটি উদ্দেশ্যপূর্ণ, কোনো একক সত্তার দ্বারা পরিচালিত একটি সিস্টেম। স্পিনোজা বলেন নেচারের কোনো উদ্দেশ্য নেই। অ্যারিস্টটল বলে প্রকৃতির সবকিছুই একটি উদ্দেশ্য থাকে, ফাইনাল কজ। মানুষ, পশু, পদার্থ সবাই নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেছে। স্পিনোজার বক্তব্য হচ্ছে এটা সম্পূর্ণ ভুল, প্রকৃতির কোনো উদ্দেশ্য নেই। মানুষ নিজের সীমাবদ্ধতা দিয়ে পৃথিবীকে বিচার করে বলেই তারা মনে করে এর একটি উদ্দেশ্য আছে। এখানে স্পিনোজা সরাসরি অ্যারিস্টটলের টেলিওলজিকে ভেঙে দেন। অ্যারিস্টটলের কাছে গড সমান সমান আলাদা একটা প্রাইম মুভার। স্পিনোজা বলেন গড ইজ ইকুয়াল টু নেচার, প্রকৃতি এবং তার নিয়ম কারণ সবকিছুই হচ্ছে ঈশ্বরের প্রকৃত স্বরূপ। অ্যারিস্টটলের গড হলো এক ধরনের পারফেক্ট মাইন্ড, যিনি ইউনিভার্সকে প্রথম গতি দিয়েছেন। তিনি ইউনিভার্সের বাইরে অবস্থান করেন। স্পিনোজা বলে ঈশ্বর আলাদা সত্তা নন, নেচারই ঈশ্বর। গড ইজ ইকুয়াল টু ইউনিভার্স ইজ ইকুয়াল টু লজ অফ নেচার। অ্যারিস্টটলের কাছে মানুষের আবেগ হচ্ছে অনিয়ন্ত্রিত, নৈতিক প্রশিক্ষণে নিয়ন্ত্রণ করতে হয় এই আবেগকে। স্পিনোজা বলছেন যে আবেগ জ্ঞানের নিয়মে আবদ্ধ, কারণ বুঝলেই মুক্তি। আবেগকে আলাদা করে নিয়ন্ত্রণ করার কিছু নেই। আবেগকে বুঝতে শেখা এবং চিনতে পারলেই আবেগের যে ইন্টেন্সিটি সেটি কমে যাবে। অ্যারিস্টটলের কাছে মানুষ প্রকৃতির কেন্দ্রে এবং উদ্দেশ্যপূর্ণ সত্তা। স্পিনোজা বলেন মানুষ প্রকৃতির মাত্র একটা অংশ, কোনো বিশেষ মর্যাদা মানুষের নেই। অ্যারিস্টটল মানুষকে রেশনাল অ্যানিমাল হিসেবে বিশেষ মর্যাদা দেয়। স্পিনোজা বলে মানুষ প্রকৃতির এক ছোট ঘটনা, নেচার কাউকে অগ্রাধিকার দেয় না। এটি অ্যারিস্টটলের অ্যানথ্রোপোসেন্ট্রিজমের যে ধারণা সেটিকে ভেঙে দেয়। তাহলে স্পিনোজা অ্যারিস্টটল এর পুরো দর্শনকে বদলে দেন। নেচারকে উদ্দেশ্যহীন, গডকে ইউনিভার্সের সমান এবং মানুষকে প্রকৃতির একটা সামান্য অংশ হিসেবে দেখান। যে Aristotle sees a powerful hierarchical universe directed towards goal, আর স্পিনোজার কাছে হচ্ছে গড সমান সমান নেচার এবং অ্যান্টি-টেলিওলজি। Nature has no purpose, everything follows necessity of nature, natural law, and God is not separate. God is equal to nature and universe. There is one substance, everything else is just modes. Humans are not special, only part of nature. Ethics is equal to understanding reality through reason. No divine plan, no cosmic goals. এবার আইনস্টাইন বলছে যে cosmic mysticisms within physics. Einstein rejected Aristotle's teleology and personal God, but he admired Spinoza's impersonal God. I believe in Spinoza's God, who reveals himself in the harmony of all existence. For Einstein, God is equal to mathematical order of the cosmos. Unlike Spinoza, Einstein felt a mystical awe, a spiritual feeling of wonder, the mysterious behind rational laws. তাই সংক্ষেপে আইনস্টাইন accepted Spinoza's rational universe but added a poetic mystical sense of wonder that Spinoza rejected. Aristotle saw purposeful universe guided by a prime mover. Spinoza saw purposeless but perfectly rational universe identical with God, and Einstein saw Spinoza's rational universe but felt a deep mystical awe towards its harmony. মন এবং দেহ নিয়ে স্পিনোজা বলছেন যে স্পিনোজার মতে মন এবং দেহ আলাদা নয়, উভয় একক সত্তার বিভিন্ন প্রকাশ। মন এবং দেহের সম্পর্ক বোঝার জন্য ধ্যান, সচেতনতা এবং অহংকার ভাঙার অনুশীলন গুরুত্বপূর্ণ।
লক্ষ্য হলো প্রকৃতি বা ঈশ্বরকে বোঝায় এবং এতে অযাচিত আবেগ বা অহৈতুক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। নিটশে হচ্ছে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক দিকে সে ছিল একজন ট্রেন্ড অ্যাজ এ ক্লাসিক্যাল ফিলোসফার। হি ট্রেন্ড অ্যাজ এ ক্লাসিক্যাল ফিলোসফার, যেটার মধ্যে ল্যাঙ্গুয়েজ এবং অ্যানশিয়েন্ট টেক্সট নিয়ে তিনি কাজ করতেন। তার জীবনের মাঝামাঝি সময়ে এসে অর্থাৎ 1870 থেকে 1880 সময়ই তার মেজর ফিলোসফিক্যাল ওয়ার্কসগুলো সামনে আসে এবং তিনি একটা সময় যে তা বলা হয় যে তিনি ঈশ্বরকে হত্যা করেছিলেন। কেন তাকে নিয়ে এই ঈশ্বরকে হত্যা করার গল্পটি চালু হয়েছে? গল্পের শুরুটা হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এসে ইউরোপ তখন বিজ্ঞান এবং মুক্তির আলোয় ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে মঞ্চে প্রবেশ করলেন এক পাগল দার্শনিক, যার নাম ছিল ফ্রেডরিক নিটশে। হাতে তার জ্বলন্ত লণ্ঠন, ভর দুপুরে চিৎকার করে তিনি বলছেন, ঈশ্বর মৃত, আমরাই তাকে হত্যা করেছি। এটি কোনো সাধারণ খুনের গল্প ছিল না। নিটশে বোঝাতে চাইলেন যে মানুষ যখন থেকে বিজ্ঞান আর যুক্তি নিয়ে জগৎকে মাপতে শুরু করেছে, তখন থেকে অলৌকিক শক্তির সিংহাসন নড়বড়ে হয়ে গেছে। কিন্তু বিপত্তিটা হলো অন্য জায়গায়। নিটশে জানতেন যে 1000 বছর ধরে মানুষের নৈতিকতা টিকে ছিল ওই ঈশ্বরের খুঁটিকে কেন্দ্র করে। এখন সেই খুঁটি যদি উপড়ে ফেলার মতো অবস্থা তৈরি হয়, তাহলে এক বিশাল অন্ধকারাচ্ছন্ন ঝড় ধেয়ে আসবে এবং যার নাম তিনি দিয়েছিলেন নিহিলিজম বা চরম অর্থহীনতা। এরপরে তিনি বলেন স্লেভ মরালিটি বা দুর্বলদের প্রতিশোধ। গল্পের পরের ধাপে নিটশে হয়ে উঠলেন ইতিহাসের সবথেকে বড় আইকোনোক্লাস্ট বা মূর্তি বিনাশকারী। তিনি খ্রিস্টিয়ানিটির দিকে আঙ্গুল তুলে বললেন, এটা হলো দাসের নৈতিকতা, স্লেভ মরালিটি। তিনি কল্পনা করলেন এক প্রাচীন সমাজ যেখানে একদল ছিল শক্তিশালী আর একদল দুর্বল। দুর্বলেরা শক্তিশালীকে ভয় পেত, ঘৃণা করত। সরাসরি জিততে না পেরে তারা এক অদ্ভুত চাল চালল। তারা ঘোষণা করলো যে বিনয়ী শ্রেষ্ঠ গুণ। আসলে তারা লড়াই করতে অক্ষম। দুর্বলতা হলো পবিত্রতা। আসলে তাদের কোনো শক্তি নেই। আজ যারা কষ্ট পাচ্ছে, পরকালে তারাই স্বর্গ পাবে। নিটশের মতে ধর্ম ছিল দুর্বলদের একটি অস্ত্র, যা দিয়ে তারা শক্তিশালী বা মাস্টারদের বেঁধে রাখতে চেয়েছিল। দ্য গ্রেট ক্লাস হচ্ছে নিটশে বনাম মার্কস বনাম ফুকো। গল্পের ক্লাইম্যাক্সে এসে যখন নিটশে বললেন যে মানুষকে নিজের অর্থ নিজেকেই তৈরি করতে হবে, তখন চারপাশ থেকে শুরু হলো মতবাদের লড়াই। কার্ল মার্কস, দ্য ক্লাস ওয়ারিয়র। মার্কস পাশ থেকে হেসে বললেন যে নিটশে, তুমি ব্যক্তির মনের খবর নিচ্ছ, কিন্তু আসল খেলা তো পেটের। মার্কসের কাছে ঈশ্বর বা ধর্ম কেবল শোষণের হাতিয়ার, ওপিয়াম অব দ্য পিপল। তিনি বললেন যে কোনো সুপারম্যান অর্থ তৈরি করবে না, বরং যখন শ্রমিক শ্রেণী ক্ষমতা নেবে, তখন এক নতুন সাম্যবাদী পৃথিবী তৈরি হবে। অর্থাৎ নৈতিকতা আগে অর্থনৈতিক কাঠামো থেকে, অর্থাৎ নৈতিকতা আসে অর্থনৈতিক কাঠামো থেকে। এইবার আসা যাক আরেকজন দার্শনিক, মিশেল ফুকো, দ্য পাওয়ার আর্কিটেক্ট। নিটশেকে গুরু মানলেও ফুকো এসে গল্পে নতুন এক টুইস্ট দিলেন। তিনি বললেন ব্যক্তি নিজে অর্থ তৈরি করবে, অত সোজা নয়। ফুকো দেখালেন সমাজ আসলে বড় বড় অদৃশ্য সিস্টেম দিয়ে ঘেরা, যেমন হাসপাতাল, জেলখানা, স্কুল। আমরা কি বিশ্বাস করব, কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা নির্ধারণ করে দেবে পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতা। অর্থাৎ আপনি যা ভাবছেন আপনার নিজস্ব মিনিং, সেটি আসলে সিস্টেম আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে। When it comes to scriptures, Foucault views them through the lens of discursive formulations. Scriptures act as a primary text that sets the boundaries for what can be thought or spoken within a society. It establishes a grid of intelligibility, a filter through which all human actions, sexuality, labor, social
hierarchy are interpreted. Therefore, the authority of scriptures isn't just spiritual, it is a mechanical exercise of power that produces knowledge about the human conditions. ফুকো ধর্মকে সরাসরি সত্য বা মিথ্যা হিসাবে বিচার করেন না, বরং তিনি দেখান যে কিভাবে ধর্মগ্রন্থ এক ধরনের ডিসিপ্লিনারি সিস্টেম হিসাবে কাজ করে, যেখানে কনফেশনস, গড ইজ ওয়াচিং ধরনের মরাল সার্ভেইলেন্স এবং সেলফ কন্ট্রোলের মাধ্যমে মানুষ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। তার মতে ধর্মীয় ট্রুথ কোনো ডিভাইন উৎস থেকে আসা নয়, বরং ইতিহাস, ক্ষমতার সম্পর্ক এবং সামাজিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গড়ে ওঠে। ফ্রেডরিক নিটশে এর মতো তিনিও জেনিওলজি পদ্ধতিতে প্রশ্ন করেন যে এই সত্যগুলোর উৎপত্তি কোথা থেকে। তবে তিনি সরাসরি ধর্মকে ভুল বলেন না, বরং বলেন এই ট্রুথগুলো কিভাবে তৈরি হয় এবং কিভাবে পাওয়ার স্ট্রাকচার এগুলোকে ব্যবহার এবং বজায় রাখে সেটাই বোঝা জরুরি। গল্পের শেষে নিটশে আমাদের সামনে এসে দাঁড়ালেন এবং তার প্রশ্নটা ছিল সবচেয়ে ধারালো। যদি আকাশের উপর কোনো বিচারক না থাকে আর মাটির নিচের সিস্টেমগুলো যদি মিথ্যা হয়, তবে এই বিশাল শূন্যতায় আপনি কে? আপনি কি স্রোতে ভেসে যাওয়া একজন সাধারণ মানুষ, নাকি নিজের মূল্যবোধ নিজেই তৈরি করার মতো সাহসী একজন নিটশে? সেই মারমুখী আক্রমণ ছাড়াও দর্শনের জগতে ঈশ্বরের ধারণা নিয়ে যে বুদ্ধিভিত্তিক ভাঙচুর চলেছে, তাকে যদি একটি গ্রেডেশন ম্যাপ বা ক্রমবিকাশ হিসেবে দেখি, তবে চিত্রটি হবে অনেকটা এরকম। ঈশ্বরের বিবর্তন সরাসরি আঘাত বনাম কৌশলী ব্যবচ্ছেদ। নিশ্চয় যখন হাতুড়ি দিয়ে দর্শন ফিলোসফি উইথ এ হ্যামার লিখেছিলেন, অন্যরা তখন ঈশ্বরকে বাতিল না করে বরং তার সংজ্ঞাকেই বদলে দিচ্ছিলেন। তাদের অবস্থানকে তিনটি প্রধান ক্যাটাগরিতে আসলে ভাগ করা যায়। ঈশ্বরকে যারা রিডিফাইন করেছেন, দ্য রিডিফাইনার্স, এরা ঈশ্বরকে সরাসরি না বলেননি, কিন্তু ট্র্যাডিশনাল ধর্মের চেহারাই বদলে দিয়েছেন। যাদের মধ্যে স্পিনোজা আছে, তার কাছে ঈশ্বর কোনো আকাশচারী বিচারক নন, গড নেচার, অর্থাৎ মহাবিশ্বের নিয়মই ঈশ্বর। অন্যদিকে হেগেল কি বলছেন? হেগেল তার কাছে ঈশ্বর মানে হচ্ছে অ্যাবসলিউট স্পিরিট বা পরম চেতনা, যা ইতিহাসের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। ধর্ম এখানে দর্শনের একটি প্রাথমিক ধাপ মাত্র। যারা সীমানা টেনে দিয়েছেন, দ্য স্কেপটিক্স অ্যান্ড লিমিট সেটার্স, এরা বলেন ঈশ্বর আছে কি নেই তা জানা আমাদের বুদ্ধির বাইরে। ডেভিড হিউম, তিনি ছিলেন চরম সংশয়বাদী এবং তিনি বলতেন যে মিরাকল বা অলৌকিক কিছু হওয়ার কোনো যৌক্তিক প্রমাণ নেই, প্রমাণ দাও তারপর বিশ্বাস করব। এই ছিল তার নীতি। এই জায়গায় ইমানুয়েল কান্ট বললেন যে যুক্তি দিয়ে ঈশ্বরকে প্রমাণ করা অসম্ভব, তবে সমাজ আর নৈতিকতা টিকিয়ে রাখার জন্য ঈশ্বরকে একটি প্র্যাকটিক্যাল নেসেসিটি বা ব্যবহারিক প্রয়োজন হিসেবে ধরে নেওয়া ভালো। যারা ঈশ্বরকে মানুষের তৈরি ছাঁচে ফেলছেন, এরাই নিঃশ্বের সবচেয়ে কাছের, কারণ তারা ঈশ্বরকে মানবিক সৃষ্টি হিসেবে দেখছেন। ফায়ারবাকের মতে মানুষের যা যা ভালো গুণ, দয়া, ক্ষমতা, সেগুলোকে মানুষ নিজের বাইরে প্রজেক্ট করে নাম দিয়েছে ঈশ্বর, অর্থাৎ মানুষই ঈশ্বরকে সৃষ্টি করেছে। মিশেল ফুকো তিনি এই তর্কে যাননি এবং এটা নিয়ে মাথাও ঘামাননি। তিনি ধর্মকে দেখেছেন শোষণের হাতিয়ার বা আফিম হিসাবে, যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধা দেয়। মিশেল ফুকো এই তর্কেই আসলে যাননি। তার ফোকাস ছিল ধর্ম কিভাবে মানুষের উপর পাওয়ার বা ক্ষমতা প্রয়োগ করার একটি সিস্টেমে পরিণত হয়। তাহলে বটম লাইন হচ্ছে, নিঃশে যদি হন সেই যোদ্ধা যে রাজপ্রাসাদকে সরাসরি ধ্বংস করতে চান, তবে বাকিরা হলেন সেই স্থপতি যারা রাজপ্রাসাদের ভিত্তি খুঁড়ে প্রমাণ করেছেন যে সেখানে আসলে কোনো রাজাই নেই, আছে শুধু দেয়াল আর ক্ষমতার খেলা। অ্যালান ওয়াটস ছিলেন একজন দার্শনিক যিনি দক্ষিণ এশিয়ার ধর্ম, সংস্কৃতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথাকে নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন। তার মধ্যে চায়না ছিল, ইন্ডিয়া ছিল, এই অংশ
সম্পর্কে তার জ্ঞান পর্যবেক্ষণ লব্ধ এবং তিনি মানুষকে স্বাভাবিক প্রাকৃতিকভাবে জীবনকে উপলব্ধি করতে উৎসাহিত দিয়েছেন। তিনি নানা কথা বলেছেন, তার মধ্যে বেশ কিছু কিছু কথা বেশ মানুষের জীবনযাপনের জন্য বেশ উপকারী। তিনি বলেন যে নাথিং ইজ ওয়েস্টেড, এভরিথিং ইজ ওভেন ইনটু দ্য প্যাটার্ন। ওয়েন ইউ ডিসপেয়ার অ্যান্ড আস্ক ওয়াই নাও, রিমেম্বার বিকজ নাও ইজ দ্য ওনলি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। The lesson does not arrive in the past or the future. It arrives in the present. Always here, always now, and if you open yourselves, your greatest mistakes is to imagine you must wait for some special moment, some perfect conditions before you can awaken. That is just another delay, another trick of the mind. The perfect condition is now, for now is the only conditions that exist. When you realize this, you no longer anxiously seek the message. You recognize that the message is already here, taking countless forms, waiting for your attention. A bird's song, a sudden pause, a passing phase, all can speak. If you are awoke to them, the universe is never silent. তুমি কেবল বিভ্রান্ত বা অন্য মানুষ করছিলে, কিন্তু এটা কি বিস্ময়কর নয়? সে তোমার এই বিভ্রান্তিগুলো আসলে ঈশ্বরের বা মহাজাগতিক পরিকল্পনারই অংশ। কারণ যখনই তোমার মোহভঙ্গ হয় বা তুমি জেগে ওঠো, তখনই তুমি উপলব্ধি করতে পারো যে তুমি কতটা সময় অপচয় করে ফেলেছ। অ্যান্ড ইন দ্যাট রিয়েলাইজেশনস ইউ রিজলভ টু লিভ ডিফারেন্টলি। দ্য ডিটেউর ওয়াজ পার্ট অফ দ্য জার্নি. The missed turn was part of the road. Nothing is lost, nothing is wasted. Everything belongs, and this is why you cannot fail at life. You cannot be outside of it. You can only imagine that you are. And then one day, like today, something reminds you, a phrase, a moment, a gentle nudge, and you awaken. হয়তো এই মুহূর্তটি ঠিক তেমনি কিছু, একটি মৃদু ধাক্কা বা একটি অনুস্মারক যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তোমার ছুটে চলারও তাড়া নেই, তোমার বিভ্রান্তি এমনকি তোমার দীর্ঘশ্বাস সবকিছু আসলে জীবনের এই ক্রমবিকাশের এক একটি অংশ। অ্যান্ড দ্যাট হোয়াট ইউ মোস্ট নিড ইজ অলওয়েজ অন ইটস ওয়ে অর অলরেডি হিয়ার. The mind says, but how will I know? And the answer is simple. You will feel it just as you know when you are hungry or tired or in love. You will know when the message is meant for you. It will not be forced. It will resonate, and when it resonates, do not doubt, not dismiss it as mere chance. Trust it. Life has spoken, not with thunder, but with a whisper. And the whisper is always enough. For whisper enter the heart where shouts cannot. এসব কিছু মানুষের দম্ভ, আত্মরক্ষা আর অন্তহীন তর্কের দেয়ালগুলো এড়িয়ে সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়। আর হঠাৎ করেই কোনো আগাম সতর্কতা ছাড়াই তুমি সবকিছু পরিষ্কার দেখতে পাও। তুমি উপলব্ধি করতে পারো যে তুমি কখনোই একা ছিলে না। লাইফ হ্যাজ বিন গাইডিং ইউ অল অ্যালং। দেন ইভেন নাও ইন দিস ভেরি মোমেন্ট ইউ আর বিং হেল্ড, অ্যান্ড ওয়েন ইউ ফিল দিস গ্র্যাটিটিউড ফ্লাডস ইন। ওয়েন ইউ ফিল দিস দ্য গ্র্যাটিটিউড ফ্লাডস ইন। কৃতজ্ঞতা সেই সব কিছুর জন্য নয় যা তুমি চেয়েছিলে, বরং যা তোমার প্রয়োজন ছিল তার জন্য। আর তোমার যা প্রয়োজন ছিল তা কোনো নিশ্চয়তা নয়, বরং ছিল বিশ্বাস, নিয়ন্ত্রণ নয়, বরং কিছু আত্মসমর্পণ। তোমার প্রয়োজন ছিল না কোনো অন্তহীন উত্তরের, বরং প্রয়োজন ছিল প্রশ্নগুলোকে সঙ্গী করে বেঁচে থাকার সাহস। ফর লাইফ ইজ নট এ পাজেল টু বি সলভড, ইট ইজ এ মিস্ট্রি টু বি এক্সপিরিয়েন্সড। জীবনের এই রহস্য ঠিক তখনই উন্মোচিত হয় যখন তুমি একে মুঠোবন্দি করার চেষ্টা ছেড়ে দাও, কারণ এটি হাতের মুঠোয় থাকা বালির মতো
যত জোরে ধরবে ততই আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যাবে, ঝরে যাবে। একে জোর করে ধরা সম্ভব নয়। বাট ইফ ইউ ওপেন ইউর হ্যান্ড, it rests there easily. So, too with wisdom, it is not found by force, but by letting go. And when you let go, you discover it has been here all along, waiting patiently to relax into the timing of life, to see that nothing is missing, to trust that what you need is already on its way or already present, disguised as the ordinary. For the extraordinary always hides in the ordinary. The sacred hides in the simple. And when you awaken to this, you realize that you do not need to chase anything. You need only to notice the rhythm, the timing, the presence in each moment. And in that noticing, life reveals itself as perfectly whole, perfectly complete, exactly as it is. So, when you wonder why this moment feels so timely, understand it is not by accident. Life has brought you here, not because you are lost, but because you are found. Not because you are broken, but because you are whole. Relax into the timing of life. See that nothing is missing. Trust that what you need is already on its way or already present, disguised as the ordinary. The extraordinary always hides in the ordinary. The soil must be broken for the seed to grow, and your struggles have meaning even if you cannot see it now. Perhaps later you will look back and realize nothing was wasted. Nothing is permanent, all is woven into an eternal pattern. You are part of this web, never alone, yet not the whole.